আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে যারা আসেন নাই বা যারা পরে আসছেন, যারা বুঝেন নাই, তাদের জন্য ভিডিওটা অ্যাটেন্ডেন্স শিট। ১ মাসে যখন স্যালারি রেডি করবেন তখন কেউ যদি অ্যাবসেন্ট করে বা তার লিভ কয়দিন বা কয়দিন উপস্থিত ছিল, এটা প্রত্যেকটা অফিসে ইম্পর্টেন্ট একটা কাজ। ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট, দরকার, এটা দরকার আছে। তো এই জিনিসটা আমি এখন একদম এ টু জেড সুন্দর করে বুঝাবো। হ্যাঁ, আপনি যদি ভিডিও দেখেন তাহলে অটোমেটিক বুঝে যাবেন। ঠিক আছে? এমনি কিছুই বুঝবেন না। এই যে হিবিজিবি দেখা যায়, আমি যখন লিখবো দেখবেন সিস্টেম মতো লিখবো, একেবারে সহজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করি জিনিসটা। আমরা কিভাবে শুরু করব? আমি একটা নতুন শীট নিব প্রথম। ঠিক আছে? নতুন শীট নেওয়ার পরে দেখেন, আমি সর্বপ্রথম এই যে লেখাগুলো একটু ছোট করি, তাহলে ঘরটা এখানে যাবা, যাওয়ার পরে ধরো আমরা এতটুকু পর্যন্ত নিলাম, সবগুলো ঘর ছোট করে ফেললাম। ঠিক আছে? তারপরে আরো ছোট করা যায়। আমি এখান থেকে পরে বড় করা যাবে, সমস্যা নাই। এতটুক নিলাম, নেওয়ার পরে এ থেকে ধইরা ধরেন এখানে লাগবো আমার 26টা, এটা হলো 26। তারপরে লাগবো 27, 28, 29, 30, 31, আরো 5টা। তাহলে 3টা, 4টা, 5টা, এটুকু হয়ে যাবে শুধু খালি আপনার ডেট 31। তারপরে আরো এই বাম সাইডে 3টা ঘর লাগবে, নিলাম আরো 3টা। ঠিক আছে? তারপরে এই 3টার পরে আরো লাগবো 5টা। এই 5টা আমরা পরে নিতে পারি, অথবা আমরা একসাথে নিয়ে নিতে পারি। একটা, একটা, 2টা, 3টা, 4টা, 5টা। এপি এপি পর্যন্ত নেই, পরে লাগলে দেখা যাবে না। এপি পর্যন্ত নিলাম। আপনি এপি পর্যন্ত নিবেন, নিয়া মার্জিন সেন্টার করবেন। ঠিক আছে? মার্জিন সেন্টার করার পরে এই যে এটাতে ক্লিক করবেন। তারপরে কি করবেন? এখানে লিখবেন এ টি টি ই এন, অ্যাটেন্ডেন্স শিট, SHEET, শিট, অগাস্ট, AUGUST, অগাস্ট 2025। ঠিক আছে? গত মাসের অ্যাটেন্ডেন্স শিটটা বানাবো। এখানে ক্লিক করে এখানে এটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আমরা এটাকে বড় করব একটু। ঠিক আছে? বড় করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে আমরা এটার একটা কালার দিব। আপনি দেন একটা কালার, সমস্যা নাই। এরকম একটা কালার দিতে পারেন, এই কালার দিতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ? এই যে এরকম একটা কালার, বা একটু কালো করতে পারেন। পরে লেখাটাকে একটু সাদা করতে পারেন। আপ টু ইউ। এই যে লেখাটাকে সাদা করেন, কোনো সমস্যা নাই। ওকে? অ্যাটেন্ডেন্স শিট আমরা করে ফেললাম। এখন আমরা কি করব? এটাকে ধরে নিচের দিকে টান দেব। আমরা অল্প করে করি কয়েকজন, পরে আপনি বড়ও করতে পারবেন চাইলে। ধরেন আমরা এতটুকু পর্যন্তই করলাম। ঠিক আছে? দিয়ে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে অল বর্ডার আছে না, অল বর্ডার একটা ক্লিক দিবেন। ওকে? দিলাম। দেওয়ার পরে আমরা এখন শুরু করব। প্রথম 3টা ঘর বাদ দিবেন, একটা আইডি, একটা হলো নেম, আর একটা হলো পজিশন লেখার জন্য। ঠিক আছে? এই ঘরটার নামাবো আইডি, দুইটারে একটা করে নেন। তারপরে এই ঘরটারে দুইটারে একটা করেন, এই ঘরের দুইটারে একটা করেন। ঠিক আছে? দুইটারে একটা করে এখানে লেখেন আইডি, ই স্পেস আইডি, লেখলাম। লেখার পরে এখানে লেখেন নেম, NAME, নেম। তারপরে এখানে লেখেন POSI, পজি, মানে পজিশন। ঠিক আছে? এখন এটি তো এই যে ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। তারপরে ফরম্যাট সেলে যাবেন। সেলে গিয়া ওই যে আমাদের যে ঘড়ির কাঁটাটা আছে না, এটা উল্টায় দিবেন। অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে সোজা উপর দিকে দিয়ে দিবেন। দিয়ে যখন ওকে করবেন, তাহলে আমার নামটা সুন্দর মতন ফিক্স হয়ে গেল। ঠিক আছে? এই 3টা নিলাম। তো আইডি, এমপ্লয়ি আইডি এখানে নেবেন 1, এখানে তারপরে লিখবেন 2। দেখেন আমি স্টেপ বাই স্টেপ করতেছি একেবারে ইজি ভাবে। না বুঝার কোনো কারণে, যে মোটামুটি কম্পিউটার জানে সেই করতে পারবে এটা। ঠিক আছে? এই যে দেখেন 10 পর্যন্ত নিলাম। ওকে? নেম নিলাম, ধরেন N1 দিলাম। N1 দিয়া এখান থেকে আমি যদি টান দেই, তাহলে এই যে N10 পর্যন্ত হয়ে গেল। পজিশন ধরেন ম্যানেজার, মানে উপরে থাকে একজন ম্যানেজার বা সিইও, একজন সিইও থাকে। তারপরে থাকে একজন ম্যানেজার, M1। ঠিক আছে? তারপরে এখানে ধরেন ম্যানেজার M1, M2, M3। তারপরে বাকিটা হলো OF,
অফিসার অফ ওএফআর অফিসার। তো এখানে গিয়ে আমি যদি টান দেই, ধরেন এখানে এমনি টান দিলে অফিসার হয়ে যায়, সবাই অফিসার। ওকে, তো আমি কি করব, এটাকে একটু একটু বড় করতে পারি সম্ভবত, এতটুকু নিলাম। ঠিক আছে, তাহলে আমার এই সাইডটা পুরো হয়ে গেল। এখানে আপনি গিয়ে কি করবেন, লিখবেন 1 AUG অগাস্ট, 1 অগাস্ট। ওকে, তারপরে এমনি ধরে দিবেন টান, টান দেওয়ার পরে এখানে এনে সারেন কত হয়েছে দেখেন। ঠিক আছে, আমার মনে হয় একটু বড় করা লাগবে, এর একটু বড় করি, বা আর একটু বড় করি, না আমরা এটা নিচের দিকে দিয়ে দিই এরকম। ঠিক আছে, নিচের দিকে দিয়া এটাকে সিলেক্ট করে ফেলি এই পর্যন্ত, ধরেন এত পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট কইরা রাইট ক্লিক করি, ফরম্যাট সেলে যাই, ঘড়ির কাঁটাটা সোজা দিলাম, ওকে করলাম। দেখেন এই যে এদিকে সোজা হয়ে গেছে। তো আমরা আর একটু নামাতে পারি, দেখেন। ঠিক আছে, বেশি হয়ে গেছে না, একটু উঠাই, আমরা আর একটু উঠাই। ওকে, আর এই তিনটাকে আমরা কি করব, এই তিনটাকেও ধরবো। সবগুলো বড় হয়ে গেছে, সবগুলো বড় করা যাবে না, ছোট করতে হবে। সবগুলো বড় করা যাবে না, সবগুলো বড় করা যাবে না। ওকে, আগে বেরিয়ে আসতে হবে, তারপরে এখান থেকে দৌড়ে এই পর্যন্ত টান দিব। রাইট ক্লিক করেন, ফরম্যাট সেলে যান, ঘড়ির কাঁটাটা সোজা করেন, তারপর ওকে করেন। ওয়াও, দেখেন হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব যে অগাস্টের 1 তারিখ কি বার পরে, এখানে ফর্মুলা দিলে হয়ে যাবে, ইকুয়াল TEXT টেক্সট, এখানে টেক্সট দিবেন, এই করে ক্লিক দিবেন। হ্যাঁ, দিলে কি হবে, এই যে টেক্সটের করে ক্লিক করছি, এই করে ক্লিক করছি, পরে একটা কমা দিয়া কোটেশন দিবেন এরকম। হ্যাঁ, পরে 3টা ডি লিখবেন, এই যে ডি লেখা ব্র্যাকেট ক্লোজ করবেন। যখনই এন্টার দিবেন ফ্রাইডে চলে আসছে, তার মানে আপনি গিয়ে দেখেন চেক করে গত মাসের অগাস্টের 1 তারিখ ফ্রাইডে ছিল। তো এখানে ফর্মুলা দিয়ে আমরা এটা এন্ট্রি করে দিব টান, এই দেখেন। তাহলে আমাদের কি হয়ে গেল, 31 পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, এত পর্যন্ত লাগবে, আর এগুলা সেপ্টেম্বর লাগবে না, এগুলা ডিলিট করে দিলাম। কারণ হচ্ছে এখানে আমরা যে জিনিসটা লিখব সেটা হচ্ছে যে এনে লিখব টোটাল, TOTAL টোটাল। ওকে, তারপরে এখানে লিখব অ্যাবসেন্ট, ABS অ্যাবসেন্ট, তারপরে এখানে লিখব LEAV লিভ মানে ছুটি, এখানে লিখব কয়দিন অফ, সপ্তাহে অফ, আর এখানে প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট। ঠিক আছে, এতটুকু লেখার পরে আমার এতটুকু আর লাগবে না, এইটুকু আর লাগবে না, লাগতেছে না, আমরা এতটুকু ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট। ভেরি গুড, সুন্দর মতন হয়েছে, মাপ মতন। আমরা এখন মাপ নিব, এখন আমরা এখানে যাব, তারপরে একটা ক্লিক দিব, এরকম দেখি কতটুকু হয়। আমরা চাইলে এটাকে ছোট করতে পারি, একটু ফন্টগুলো আর একটু ছোট সাইজ করে ফেলি। এখানে গেলাম, এখানে গেলাম, একটু ছোট করে এখানে সরি এখানে যাব, তারপরে এখানে একটা ডাবল ক্লিক করব, কত বন্ধ আসছে, মোটামুটি আরেকটু ভ্যালু হয়ে যায়, আমাদের 1 করে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা সানডে পর্যন্ত 31 না, অগস্ট মাসে 31 ছিল, আমরা এখানে একটা পি লিখবো, প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট দেওয়ার পরে ধরেন আমি এটাকে টান দিয়া এই পর্যন্ত নিয়ে আসবো, আসলাম, ভালো কথা। এখানে অ্যাবসেন্ট ধরা হইব, ধরেন সে এই দিন অ্যাবসেন্ট করলো, তারপর আবার এখান থেকে ছুটি নিল, এল নিল, লিভ নিল, একদিন না লেভ নিল, মনে করেন
এরকম 4 দিন। হ্যাঁ, এইখানে এসে আবার অ্যাবসেন্ট করে দিল সে এই দিন। অ্যাবসেন্ট করলে তো সে অ্যাবসেন্ট লিখবেই, তাই না? এই যে ধরেন এখানে অ্যাবসেন্ট করে দিল 4 দিন। ওকে, এখন আমরা এখানে এইটুক ধরে, এই যে এটুক ধরে এখানে ধরেন এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম পি সহ। হ্যাঁ, যেগুলো অ্যাবসেন্ট থাকবে লাল হবে, যেগুলো লিভ থাকবে সেগুলো হলুদ হবে, আর যেগুলো অফ থাকবে সেটা একটা হালকা অন্য একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু অফটা থাকবো কিভাবে? অফটা হচ্ছে আপনার ফ্রাইডে স্যাটারডে, তাহলে কি লিখবো? অফ, ও এফ এফ, অফ। এটা হলো অফ। ঠিক আছে, ফ্রাইডে স্যাটারডে ধরেন অফ, 2 দিন অফ। ঠিক আছে, এই দুইটাতে অফ। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এইখানে এসে পেস্ট করেন, ফ্রাইডে স্যাটারডে পেস্ট করেন, ফ্রাইডে স্যাটারডে পেস্ট করে দিবেন, পেস্ট, ফ্রাইডে স্যাটারডে পেস্ট করে দিন। এই দেখেন এতটুকু লিখবেন। লেখার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এখন এইখানে করব, কাজ শেষ করে পরে টান দিব। এখন ধরেন আমার এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ডিশনে যাব, নিউ রুলসে যাব, সেকেন্ডটা সিলেক্ট করবেন, এখান থেকে সেকেন্ডটা এখানে প্রথমে লিখবেন আপনার অফ ডে, ও এফ এফ, অফ। যখন তুমি অফ হবা তখন ফিলটা হলুদ হয়ে যাবা, ফিলের কালারটা যেন হলুদ হয়ে যায়। ওকে, তারপরে এখানে একটা ওকে করবা, ফিলের কালারটা হলুদ হয়ে গেল। ঠিক আছে, আবার পুরাটা সিলেক্ট, কারণ আছে কেন সিলেক্ট করে, এখানে যাবা, আবার কন্ডিশনে যাবা, আবার নিউ রুলসে যাবা, আবার এইখানে যাবা, এইখানে গিয়ে আবার সেকেন্ডে সিলেক্ট করবা, এখানে বলবা এ, যত এ আছে তা যেন রেড কালার হয়ে যায়। এখানে যাবা, তারপর এটাকে লাল দিবা, তারপরে এখানে ওকে করবা, তারপরে এখানে একটা ওকে, তার মানে এ যা আছে সব লাল হয়ে যাবে। ওকে, অ্যাবসেন্ট, যেটা অ্যাবসেন্ট করছে আর কি। ওকে, আবার এইখানে যাবা, এটা আবার সিলেক্ট করো, সিলেক্ট করে ধরো সরি না পুরোটা, এখানে যাওয়ার পরে ধরো আমি কন্ডিশনে গেলাম, নিউ রুলসে গেলাম, এখানে গেলাম, তারপরে এখান থেকে স্পেসিফিক টেক্সট এল নিলাম। এল মানে তুমি সবুজ হয়ে যাবা যা আসছো, আর তোমার টাকা টোকা কাটবে না, কিছু না এটা। ঠিক আছে, এখানে যাবা, ওকে দিবা, তারপরে একটা ওকে দিবা, দেখো এল মানে সবুজ হয়ে গেল। এতটুকু করার পরে আমি যখন এটাকে টান দিব নিচের দিকে, দেখো আমার শীটটা এইভাবে টান দিলাম, দেওয়ার সাথে সাথে যারা এল ছিল, যারা ছুটি নিচ্ছে, সবাই তো আর ছুটি নেবে না এই সিরিয়ালে, সেই জন্য এখানে কিছু মডিফাই করতে পারি আমরা। অ্যাবসেন্ট এতদিন হলো, এই হলো, এই হলো, ইত্যাদি হলো, আমরা একটু পরিবর্তন আনবো এখানে। হ্যাঁ, ধরো এখানে আমি দিলাম পি, পি দিয়ে যখন টান দিব, দেখো এইখান থেকে ধরো এটা দেখো সাদা হয়ে গেছে, কারণ হচ্ছে আমি তো এই পিঠ, সাদা পিঠা নিচ্ছি। ঠিক আছে, তারপরে এখান থেকে ধরো আমি পি লিখলাম, এই যে এইখানেও একটা পি লিখলাম। ঠিক আছে, পি লেখা এই দুটাকে সিলেক্ট কইরা এখান থেকে আমি এদিকে টান দিলাম। ঠিক আছে, তাহলে এরাও এফসেন, এফসেন, এফসেন ইত্যাদি ইত্যাদি, এরকম একটা শীট হল ধরো। এখন আমরা হিসাব বা ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটাকে কপি করো, কন্ট্রোল সি, কপি করে ধরো আমরা এখানে দিতে পারি, কন্ট্রোল ভি দিলাম, তারপরে এখানে ধরো অ্যাবসেন্ট দিলাম, এ অ্যাবসেন্ট দিলে লাল হয়ে যায় আমরা জানি। তারপরে এখান থেকে ধরে টান দিয়ে দিলাম এগুলো, কেউ অ্যাবসেন্ট করছে, কেউ প্রেজেন্ট করছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখানে এল নিল একজনে, এল নিলে সবুজ হয়ে যায়। আমি আগে যে রুলসটা দিয়ে নিছি বুঝছেন, এই জন্য আর বারবার পরে আর করতে হবে না, যেটা লিখবো সেটাই হয়ে যাবে। এখানে এত লিভ নেওয়া দরকার, একজন লিভ দিয়ে দিলাম 3 দিন। এখানে তো অ্যাবসেন্ট করা দরকার, ধরেন এ দিলাম, অ্যাবসেন্ট করে ফেললো, এখান থেকে টান দিলাম, এই কয়দিন অ্যাবসেন্ট করলো, আর এইখানে তো এত অ্যাবসেন্ট করা যাবে না, পি দিয়ে দিলাম। হ্যাঁ, পি দেওয়ার পরে যখন টান দিব এরকম দেখেন, এই যে এরকম হয়ে যাবে।
পি হয়ে গেল। এখানে তো এত করা যাবে না, এখানে এটা পি দিয়ে দিই, প্রেজেন্ট দিয়ে দিই। প্রেজেন্ট দিয়ে যখন এখানে পিটাকে দিয়ে যখন টান দিব, দেখেন অটোমেটিকলি পি হয়ে গেছে। এখানে একটা পি দিয়ে দিই। পি দেওয়ার পরে এখানে যখন আমরা টান দেব এটা নিচের দিকে, দেখেন অটোমেটিকলি প্রেজেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা পি এর দরকার, এখানে একটা পি এর দরকার। দ্যাটস ইট। আমাদের মোটামুটি যতটুকু হয়েছে এগুলো তো কিছু পি এর অ্যাবসেন্ট এর দরকার। অ্যাবসেন্ট দিলাম, ঠিক আছে। তারপরে ধরুন আমরা এই যে এই দিকটা দিয়ে দিলাম অ্যাবসেন্ট। আবার এদিক দিয়ে আছে লিভ, এল দিলাম, ধরুন এই দিকটা হচ্ছে এতটুকু দিলাম, প্রত্যেক করে করে হয়ে গেল। হ্যাঁ, এখন আসেন আমাদের আসল কাজে। এটুকু লিখলাম, টোটালটা কিভাবে বের করব আমরা এখানে, এটা হলো কথা। হ্যাঁ, সানডে মানডে, ওকে। এই দুটাকে মার্জিন সেন্টার করেন, একটা বানান। তারপরে এখানে একটা ক্লিক করেন, মিডিলে যান। এই যে এটাকে মার্জিন সেন্টার করেন, এটাকে মার্জিন সেন্টার করেন, এটাকে মার্জিন সেন্টার করেন, তারপরে এটাকে মার্জিন সেন্টার করবেন। ঠিক আছে, করার পরে আচ্ছা এই লেখাগুলো এখানে নিয়ে যান, সব মিডিলে। টোটাল ফর্মুলা দেখেন কিভাবে করবেন। একটা সমান চিহ্ন দিবেন। আমরা মনে আছে কাউন্টে পড়ছিলাম, কাউন্টে সিইউএনটি কাউন্টে, এই দেখেন কাউন্টে ফর্মুলা বলছে যে কাউন্টে মানে টেক্সট প্লাস লেখা সব একসাথে নিয়ে আর কাউন্ট মানে শুধু নাম্বার করে। তাহলে কাউন্টেতে এই পি না, এই যে ফেব্রুয়ারি ফ্রাইডে থেকে ধরবেন, দুইটা একবারে বরাবর এক লাইনে, দুই লাইনে না এক লাইনে আসবেন। এই আইসা ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। হ্যাঁ, দিয়ে একটা এন্টার দেন, দেখেন 31 হয়েছে, কারণ আমরা জানি অগাস্ট মাসে 31। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে আইসা এখানে একটা ডাবল ক্লিক করে দিলে একবার নিষ্পন্দ হয়ে যায়। ঠিক আছে, 31 কাউন্ট হয়ে গেল। এখন অ্যাবসেন্স কিভাবে বার করব, ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে লিখবেন সিইউএনটি কাউন্ট ইফ, কাউন্ট করো যদি, কি যদি এর ভিতরে কেউ অ্যাবসেন্ট থাকে আমারে দাও। এখানে যাবা, যাওয়ার পর একটা কমা দিবা, কোটেশন দিবা, একটা এ লিখবা, কোটেশন দিবা, ব্র্যাকেট ক্লোজ করে দিবা, এন্টার দাও। দেখো তিনটা অ্যাবসেন্ট আছে, একটা দুইটা তিনটা, এই যে তিনটা অ্যাবসেন্ট দিয়ে দিছে। পরে এখানে গিয়ে ডাবল ক্লিক করো, দ্যাটস ইট। তারপর আবার আসলে লিভ বের করব কিভাবে, ইকুয়াল লিখবা সিইউএনটি কাউন্ট ইফ, আবার কাউন্ট করো যদি, কাউন্ট করো যদি, এই যে এখান থেকে ধরবা, এখান থেকে ধইরা এক ভরাই না একেবারে ডাইরেক্ট এখানে দিয়ে দিবা। ঠিক আছে, সিলেক্ট করলাম, একটা কমা দিবা, তারপরে হচ্ছে গিয়া লিভ। ঠিক আছে, কমা দিয়ে কোটেশন দিয়ে এল দিয়ে কোটেশন বন্ধ করে ব্র্যাকেট ক্লোজ করে দিবা। ঠিক আছে, এন্টার দাও। দেখো এখানে তিনটা লিভ আছে, একটা দুইটা তিনটা, এই করে তিনটা। তাহলে এইখানে গিয়ে আমরা কি করব, একটা ক্লিক দিব, একবারে এই পর্যন্ত নিচ পর্যন্ত এসে করবে। তারপরে এখানে অপে আছে কটা, ইকুয়াল কাউন্ট ইফ, ধরো কাউন্ট ইফ করো, তুমি কাউন্ট করো, কাউন্ট ইফ যদি, কাউন্ট ইফ, কাউন্ট ইফ, কাউন্ট ইফ দিলাম। দেওয়ার পরে আবার এখান থেকে টান দাও, এই যে এটাতে ধইরা এই পর্যন্ত টান দাও, এর এই পর্যন্ত টান দিলাম। দেওয়ার পরে একটা কমা দিবা, কমা দিয়া এখানে যাবা, ও এফ এফ, আবার কোটেশন বন্ধ করবা, ব্র্যাকেট ক্লোজ করবা। দেওয়ার পর একটা এন্টার দাও। 10 দিন, দেখো 10 দিন, 10টা অফ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। তাহলে এখানে গিয়ে ডাবল ক্লিক দিবা, দেখো 10টা 10টা করে অফ আছে এই মাসে 31, মানে 5টা শুক্রবার পাইছে। হ্যাঁ, টোটাল প্রেজেন্ট, এটা কিভাবে বের করবা, ইকুয়াল দিবা। ইকুয়াল দেওয়ার পর বলবা কাউন্ট ইফ, সিইউএনটি কাউন্ট ইফ, এই যে কাউন্ট ইফ দিলাম। দেওয়ার পরে কাউন্ট ইফ দেওয়ার পরে যখনই কাউন্ট ইফ দিবা, ঠিক আছে, কাউন্ট ইফ দেওয়ার পরে আমরা কাউন্ট ইফ দিলাম যে এই করে এখান থেকে, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত দিলাম, না সরি এতটুকু পর্যন্ত দিলাম, 31 তারিখ পর্যন্ত না, টোটাল এই পর্যন্ত। হ্যাঁ, নাকি 31 পর্যন্ত দিলাম। দেওয়ার পর একটা কমা দিয়ে কোটেশন দিয়ে পিটাকে ভিতরে দিয়ে দিবা, কয়টা প্রেজেন্ট আছে টোটাল বেরিয়ে আসবে। তাহলে 15টা প্রেজেন্ট আছে, এখানে যাবা, এখানে গিয়ে একটা ডাবল ক্লিক করে দিবা। ঠিক আছে,
তাহলে আমার প্রত্যেকটা এমপ্লয়ির এই যে কয়দিনের টোটাল কত 31 তারপরে অ্যাবসেন্ট কয়দিন, এই যে 6 দিন অ্যাবসেন্ট দেখেন, গুনেন এখানে 6 দিন অ্যাবসেন্ট হবে। এই যে 1 2 3 4 5 6 দেখছেন, এই জন্য এখানে 6 দিন অ্যাবসেন্ট বার হয়ে গেছে। ওকে, এতটুকু কমপ্লিট করার পরে এই জিনিসটাকে আমরা একটা অন্য কালার দিয়ে দেবো, কারণ হচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার এখান থেকে আসবে, এইখান থেকে পর্যন্ত আসবে। এটা আমরা একটা কালারে করতে পারি। ধরো আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম বা এরকম কালার দিয়ে দিলাম, এটুকু হ্যাঁ। তারপরে আমরা আর কি করতে পারি, এখান থেকে ধরো এটাকে নিলাম, এইটাকে একটা কালার দিতে পারি আমরা, তাই না? অবশ্যই এরকম একটা কালার দিয়ে দিতে পারি, এক কালার, ঠিক আছে। তো আমাদের অ্যাটেন্ডেন্স শিট হলো, তারিখ সবই হয়ে গেল। আর এটাকে মিডিলে নিয়ে যেতে পারি, এখানে ক্লিক করলে আর মিডিলে চলে যাবে। ওকে, ডেট হইলো, নাম হইলো, এই যে কলাম হলো, সে প্রত্যেকটা দেখেন কয়দিন কাজ করছে, 14 দিন, 15 দিন, 13 দিন, আবার অফ আছে কয়টা, 10টা করে অফ আছে, আবার লিভ নিছে কয়টা, সব প্রত্যেকটা হিসাব আছে। তারপরে আপনার টোটাল অ্যাবসেন্ট আছে কতটুকু, সবগুলো আছে এখানে, তাই না? তো এই হলো আপনার পুরো একটা শীট। এখন কেউ যদি আপডেট করেন, এখানে গেলে আপডেট করলে হয়ে যাবে, ঠিক আছে। এই শীটটা অ্যাটলিস্ট প্রাথমিকভাবে আপনারা জানিয়ে রাখেন, যারা এক্সেল জানেন তারা এটা শিখবেন অবশ্যই। আমি পুরো জিনিসটা করে দেখালাম, আর ইউটিউব চ্যানেলে আরো আছে, অনেকবার করছি, আপনি এটা দিয়ে বাস